మమ్ము కాచినవాడు మా మనసు దోచినవాడు మంగళాకారుడు మా శ్రీనివాసుడు. কন্যাকুমারী। প্রেম ৪ অক্ষরের এক মহাকাব্য কবিতা। বিশাল সমুদ্রের দুফোঁটা অশ্রুর ন্যায় প্রতিটি জীবই ভালোবাসার সন্ধান করে, প্রতিটি জীবই ভালোবাসার জন্য অপেক্ষা করে। এটি হবার কোনো কারণ নেই। কখন কিভাবে শুরু হয়ে যাবে কেউ জানে না। এই এক অনন্তহীন এক যাত্রা। ওহ, এই গীতাঞ্জলি কোথায়? আমি তোমাকে খুঁজছি, তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে একবার দেখবার জন্য। তোমাকে ভালোবেসে আমি 1000 বার মরতে রাজি আছি। আশা করি তুমি যার জন্য অপেক্ষা করে আছো একদিন তাকে পাবে। এক অচেনা মেয়ে। এই গীতাঞ্জলি দাঁড়াও। সরি সরি, আরে দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এদিকে এসো। ওয়াও, গোল্ডেন সানরাইজ তো এখানে। আই রিয়েলি লাভ হার। এই মেয়েটির জন্য আমিও মরতে রাজি। ইডিয়েটস। মামু, তোরা দুজনে ভাগ। প্রথমে আমি ওর জন্য জীবন দেবো। প্রথমে আমি। এই না, আগে আমি। এটা কোনো রসিকতা নয়, আমি সিরিয়াস। আরে ধুর, যদিও কি সত্যি ভালোবাসো তাহলে মরার দরকার নেই, ওর পায়ের নুপুরটি এনে দাও।
আবার সেই স্বপ্ন, ওই কন্যাকুমারী ঘটনা? তুই ভুলে যাচ্ছিস না কেন? বারবার চিন্তা করে টেনশন করছিস। নূপুরের জন্য মারা যাওয়া লোকটিকে নিয়ে তুই খামোখা চিন্তা করছিস। তুই কি ওকে মরতে বলেছিলি? পরে কিন্তু তোর সমস্যা হবে। ছোট ঘটনা নিয়ে তুই বড্ড ভাবিস। রাত জেগে টিভি দেখা, উঠে পারো। শুনছিস তো? জলদি উঠে রেডি হ। এই শান্তি, হ্যাঁ আসছে। এই আমি যাই রে। এটা নিয়ে বেশি চিন্তা করিস না, ঠিক আছে? ও শিট, বাই। এই গীতা, তাড়াতাড়ি আয়, প্রথম ক্লাস বীরাপ্পানের। উনি তো টিচার নন, ডাইনোসর। সিরিয়াস রিঅ্যাকশন, যখন এই অ্যাসিড এই ক্ষারের সাথে মেশে লবণ জল তৈরি হয়। এই রিঅ্যাকশনকে বলা হয় নিউট্রালাইজেশন। এবারে নিউট্রালাইজেশন নিয়ে আলোচনা করা যাক। মেয়েটিকে রে, নাম গীতা, খুব কড়া মেয়ে। গ্যাং এর সবাই ওকে পটানোর চেষ্টা করেছে, পটেনি। মা কসম, তুমিও পারবে না, মানে ব্যর্থ হতে পারো। চিচা, ভাই ধাক্কা মেরেছে, বই পড়ে গেছে তাই না? হ্যাঁ ভাই, ওরা একে অন্যের বই তুলছে। তুমি ঠিক বলেছ ভাই। এখন একে অপরকে সরি বলেছে। আবার ঠিক বলেছ ভাই। ওরা তো চলে যাচ্ছে না, কয়েক পা হাঁটার পর দুজনে ফিরে তাকাবে, দেখ। আবার ঠিক বলেছ। তুমি বুঝলে কি করে? এরকম অনেক প্রেমের গল্প দেখেছি রে পাগলা। এ আজ ওকে ধাক্কা মেরেছে, হ্যাঁ, কাল ওই মেয়েটার সম্পর্কে কেউ কমেন্ট করলে মারবে, তারপর রেস্টুরেন্টে যেতে বলবে, আর পরের দিন মরে যাওয়ার হুমকি দেবে জোর করে আই লাভ ইউ বলানোর জন্য। আর মেয়েটি তার হুমকিতে ভয় পেয়ে হ্যাঁ বলবে, আর প্রেমের গল্প শুরু। বারবার এই রুটিনই ঘটবে। এরকম প্রেমের গল্প দেখে দেখে বিরক্ত হয়ে গেছি। কথায় ব্রেক করলি কেন? উঠে নিজে দেখো ভাই কি হয়েছে। ও এমন রেগে তাকালো কেন? এটাও রুটিন। কে তুমি ললো না, চোখটা মেরে গেলে নামটা জানালে না। কে তুমি ললো না, চোখটা মেরে গেলে নামটা জানালে না। এই ভাই, ও জানতো না যে ও তোমার বন্ধু। আমি দেখছি, তুই দাঁড়া। তুই এত লাফাচ্ছিস কেন? এই এই এই, তুই জানিস এ কে? এমপি অবতারামের ছেলে। ওর কথাই এই কলেজের নিয়ম, যদি এটা কেউ ভাঙার চেষ্টা করে সে দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যায়। এই যে
আপনি ওকে মারলেন কেন? ও তো আমাকে বলেছে, আপনার কেন খারাপ লাগলো? দেখুন, আমি কিন্তু জানি আপনি এসব কেন করছেন। আমার সাথে এমন সস্তা কৌশল খেলবেন না। আপনি গতকাল আমাকে ধাক্কা মেরেছেন, আজ কেউ কিছু বললে তাকে মারছেন। এরপর নিশ্চয়ই রেস্টুরেন্টে ডাকবেন। হ্যাঁ, আজ সন্ধ্যায় কফি খেতে আসবে। হ্যালো। সন্ধ্যে 6টা। আরে হ্যালো। কফি ডে। গতকাল আসুনি কেন? এই আমি তোমাকে জিজ্ঞেস করছি। কিসের জন্য আসবো? আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। 24 ঘন্টার মধ্যে যদি আমাকে আই লাভ ইউ না বলো, আমি কলেজের ছাদ থেকে লাফ দেব। ও কি সত্যি ছাদ থেকে লাফ দেবে? আমি জানি না, ও আস্ত পাগল, লাফাতেও পারে। আমি ওকে খুব ভালো করে চিনি। এমনিতে তো নুপুরের জন্য যে মারা গেছে তাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিস। এখন এও যদি ছাদ থেকে লাফ দেয়, তুই তো শান্তিতে বাঁচতে পারবি না। শোন, এটা তো কথার কথা, ওকে আই লাভ ইউ বলে দে, পরে এ নিয়ে ভাবা যাবে। মানে আমাকে বলতেই হবে? হ্যাঁ। এটা কি ভালোবাসা না অন্য কিছু? ওকে তোলো, ওকে তোলো। আঙ্কেল আঙ্কেল আমাদের সাহায্য করুন প্লিজ আঙ্কেল, প্লিজ আঙ্কেল। দড়িটা ধরো, দড়িটা ধরো, শক্ত করে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, আস্তে আস্তে। হেই টানো। Thank you, my dear friend. বস 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 ঝিঙ্গে ঝিঙ্গে চাকা ঝিঙ্গে চাকা ঝিঙ্গে চাকা ঝিঙ্গে চাকা। বস 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 তুমি সফল হয়েছো, তোমার ভালোবাসা সফল হবে, তোমার ভালোবাসা সফল হবে। কাপে পাথর পড়েছে তো কি হলো? আমি খুব খুশি। তুমি কি খুশি নও? চেষ্টা করার সময় আমি কিছু ভাবিনি। ভাবনি? ধুর, তোমার কিছু ভাবা উচিত ছিল। এটি কাপে পড়লে অথচ তুমি কিছুই ভাবনি। সরি ভাই। তুমি আগে 100 বার ভেবে নাও, তারপর কাপে পাথর পড়লে এটা মিলে যাবে। এটা ভালো বলেছিস তো। হুম। আরে আরে আরে, গ্রেট স্প্রিন্টার আরিয়ার উপর বিয়ার পড়েছে তো এখন তার কেমন লাগছে? তোর কেমন অনুভব হচ্ছে? কারো কি কিছু অনুভব হচ্ছে? কেউ কিছু অনুভব করছে না, অন্তত তুই কিছু অনুভব করছিস। এই কাপে পাথর পড়লে কি মনে করিস তোর ভালোবাসা সফল হবে? যদিও এই দৌড় জিতে গেছিস, তুই কি তাকে জিতাতে পারবি না।
গীতা এখনো তোকে ঘৃণা করে। তুই চুপ হয়ে গেলে কেন? কিছু তো বল। তুই তো আবার স্পষ্ট ভাষে। না বস, আমি আর তোমাদের দুজনকে ডিস্টার্ব করতে চাই না, না। তুই আমাকে বিরক্ত করলেও আমি বিরক্ত হব না। আমার জন্য তোকে বদলাতে হবে না। তুই বলতে থাক। বস, গীতা তোমাকে কতবার আই লাভ ইউ বলেছে? শুধু একবার। বাট তুমি জানো সে আমাকে কতবার আই হেট ইউ বলেছে? এতবার। তার মানে সে তোমাকে ভালোবাসার চেয়ে অনেক বেশি আমাকে ঘৃণা করে। তার মানে আমার প্রতি তার অনুভূতি তোমার থেকেও স্ট্রং। ভালো বলেছে, তাই না? গীতা তোমাকে ভুলে যেতে পারে, কিন্তু সে কখনোই আমাকে ভুলতে পারবে না। বুঝেছ? ছি, প্রতিবার আমাকে বোকা বানাচ্ছে। আমাদের কিছু করতে হবে। ওকে ওর কাজ করতে দাও ভাই। গীতা আমার পাশে, তার ভালোবাসা আন্তরিক। ভয় হচ্ছে গীতা যদি ওর প্রেমে পড়ে যায়। যদি তাই হয়, কারোর সামনে মুখ দেখাতে পারবো না। এরই মধ্যে তুমি দৌড় প্রতিযোগিতায় হেরে গেছো। এখন যদি প্রেমেও হেরে যাও, পুরো কলেজ তোমার মুখে থুতু দেবে ভাই। তুমি হলে কলেজের রাজা। আমার কাছে তার কিছু থাকতে পারে, তার কাছে গীতা হলো তার দুনিয়ার সবকিছু। আমি যদি তাকে এই দুর্বল পয়েন্টে আঘাত করি, আমি জিতে যাব। যে কোনো মূল্যে গীতাকে তার হাতে দেয়া যাবে না। জোর করে হলে আমি গীতাকে বিয়ে করব, তবুও তার হতে দেব না। হ্যাঁ, আমি এটি করব। এই কথাই অনর্থেকও। পরশু তোমার বাড়িতে অনুষ্ঠান হবে। তোমার বাবার সাথে গীতাকে পরিচয় করিয়ে দিও। বলবে তুমি ওকে পছন্দ করে বিয়ে করতে চাও। কলেজের বিদায় অনুষ্ঠানের পরেই বিয়ের অনুষ্ঠান করতে হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, মনে হচ্ছে তোমার বাবা খুশ মেজাজে আছেন। গিয়ে গীতার কথা বলো। ও মিস্টার রেড্ডি, নমস্কার। নমস্কার নমস্কার, ওয়েলকাম ওয়েলকাম। দেখে তো খুব জমকালো পার্টি লাগছে। হাই। হাই। এই, রেড্ডির খেয়াল রাখো। স্যার প্লিজ বসুন। ঠিক আছে, ও দলে যোগ দেওয়াতে কি আমাদের হারাতে পারবে? যা গিয়ে বল। আমি তার সাথে কথা বলবো, তুমি কোনো চিন্তা করো না। রাজনীতি মানুষকে বদলে দেয়। ড্যাডি? হ্যাঁ, ইয়েস। মাই ফ্রেন্ডস, নমস্কার। শি ইজ গীতা। ও, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই না? হুম, তোমরা বিয়ে করতে চাও। লজ্জা পাচ্ছ কেন? হ্যাঁ হ্যাঁ। ক্যারি অন মাই বয়। ভাই, এই খুশিতে পার্টি হবে কিন্তু। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার আমন্ত্রণে আপনারা এখানে আসায় আমি কৃতজ্ঞ। এই উপলক্ষে আমি একটি ঘোষণা করতে চলেছি। আমার ছেলে অজয় শীঘ্র বিয়ে করতে যাচ্ছে। মাই বয়। বধূ আর কেউ নয়, মিস লালসা। আসুন মিস্টার মন্ত্রী মশাই, এখন তো আমরা আত্মীয় হতে যাচ্ছি। মা, মা। দেখ মা, আমি এক সাধারণ স্কুল শিক্ষিকা। আমি আমার মেয়ের পড়াশোনা ছাড়া আর কিছুই চাই না। আমি বলছি না তুই প্রেমে পড়ে ভুল করেছিস। আমি তোকে বিশ্বাস করি। আমি জানি তুই কোনো ভুল সিদ্ধান্ত নিবি না। তবুও তোর এই সিদ্ধান্তে যদি কিছু ভুল হয়, তুই যদি কষ্ট পাস, আমি তো সহ্য করতে পারবো না। এই নে।
আমার এই বিয়ে পছন্দ নয় বাবা। আমারও এই প্রস্তাব পছন্দ নয় একদম। ও ভালো মেয়ে নয়, তবুও তাকে বিয়ে করতে বলছো? তুমি গীতার ভালোবাসায় পাগল হয়ে গেছো? ওই মেয়েতে কি আছে? গীতার কথা বাদ দাও, আমার ওই মেয়েকে পছন্দ না। আমি যদি ওকে বিয়ে করে বন্ধুরা আমাকে ইডিয়ট অজয় বলবে। আর যদি এই বিয়ে বাতিল হয় তাহলে পুরো রাজ্যের লোকেরা আমাকে ইডিয়ট বলবে। ইয়াহ! এটা কি করেছো? হেই, আমাকে তাড়াতাড়ি ওষুধের বক্স দে। তুমি ভালো করেই জানো আমার সিদ্ধান্ত কখনোই বদলায় না। এই বিয়ে নির্ধারিত দিনেই হবে। সব্য, ওই মেয়ের নাম কি যেন? গীতা। গীতা, তার একটু খবর নে তো। এই কি হয়েছে? গীতার সাথে অজয়ের বিয়ে হচ্ছে না? তোমার আর বাধা নেই, তোমার লাইন ক্লিয়ার। যাও গিয়ে গীতার সাথে কথা বলো। তোমাকে কিছু বলতে হবে না, তুমি আমাদের সাথে চলো। দাঁড়াও, এভাবে কাজ হবে না। চলো তাকে আমরা রেডি করাই। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, এই আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, এই রে 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 স্ট্যাচু। হেই, হট ওয়াটার রেডি। বুম বুম শাকালাকা বুম। বুম। এই আমি পড়ে যাবো। তোমরা আমাকে আর বের করতে পারবে না। ভেতর থেকে ছিটকিনি দেওয়া লাগবে না। কেন? বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে এই না না দিয়েছি। না, এই খোলো খোলো খোলো, দরজা খোলো, তুমি দরজা খোলো। ভিতরে থাকো, আমরাই তার সাথে কথা বলবো। এই হেই, না 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 না, তোমরা কেন সব তুমি করছো? কি বলবে? যখনই তুমি কথা বলো সব আলতু ফালতু কথা বলো, তাই তোমার ভালোবাসা এগোয়নি। ও বাথরুম থেকেই চিৎকার করো। হেই, দাঁড়াও 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 দাঁড়াও, হেই দাঁড়াও। আরে রে 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 রে, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? আন্টিকে উপহার দিতে। হেই, যাও। যাও। আন্টি, অজয়ের সাথে এনগেজমেন্ট ভেঙে গেছে বলে দুঃখ করো না। আমাদের আঙ্কেলকে বিয়ে করো, তোমাকে অনেক যত্ন করবে। জানো সে কি করে? আমাদের জন্য আইসক্রিম ও চকলেট কিনে। ঘরের সব কাজ করে, আমি সত্যি বলছি। কি? জানো আঙ্কেল তোমাকে কতটা ভালোবাসে? একবার। হেই চুপ। আন্টি, এটাই সঠিক সময়। তুমি শুধু হ্যাঁ বলো, আঙ্কেল তোমাকে বিয়ে করে নেবে। পরে না হয় এনগেজমেন্ট হবে। এখানে কিছু হয়েছে? সবকিছু ভাঙা? কি হয়েছে? কি হয়েছে? অজয়ের বাবার গুন্ডারা এখানে এসেছিল, তারা ভাঙচুর আর হুমকি দিয়ে গেছে। তুমি এখানে এসেছো কেন? তুমি কি দেখতে এসেছো? আমি হেরে যাওয়াতে ভেঙে পড়েছি কিনা? তুমি শান্তি পেয়েছো? তোমার ইচ্ছা অনুসারেই তো সবকিছু হচ্ছে। আমি হেরে গেছি, তুমি এখন খুশি তো? আমি থাকতে তোমাকে হেরে যেতে দেব না। তুমি অজয়কে চাও, তাই না? না, প্লিজ আমাকে বাঁচা, আমার জীবনটা নষ্ট হয়ে যাবে ভাই। তোরা সবাই তো জানিস ও একটা বেশ্যা। ওকে আমি কি বিয়ে করব? কোনোভাবেই না। তোদের মতো বন্ধুদের কি দরকার বল? হ্যাঁ, হ্যালো মিস্টার রেড্ডি, আপনি ভালো আছেন? এই গেস্ট হাউসে গাড়ি পাঠিয়ে দেয়। নমস্কার আঙ্কেল, আমি আরিয়া, লাভার অফ গীতা। প্রেমিক মানে সে যা চায় আমি তাই করি। গীতা আপনার ছেলেকে চাই, তাই আমি তাকে নিতে এসেছি।
আমি এখন ব্যস্ত, পরে আলোচনা করব। যাও। স্যার এখন ব্যস্ত, পরে ফোন করুন। হে হে। তুমি এখনো বাচ্চা, আমার সম্পর্কে জানো না। ফাংশনে কোনো ঝামেলা করো না, যাও এখান থেকে। এই আঙ্কেল ফাংশনে ঝামেলা করতে না বলেছে না? বুঝতে পারছি। আপনি আবার কাজটি চালিয়ে যান, আমি কেবল অজয়কে আমার সাথে নিয়ে যাব। ওকে? এই অজয় কোথায়? বস বস, কামান 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 কামান, হারি আপ বস। বস, গীতা তোমাকে নিয়ে যেতে বললো। গীতা হোস্টেলে অপেক্ষা করছে, তুমি না গেলে গীতার খারাপ লাগবে। আমি জানি তুমি আমার সাথে যেতে চাও না, আর আমার সাহায্য করাও ঘৃণা করো। শুধু বলো আমি যাব না, তাহলেই আমি চলে যাব। এই কথা গীতাকে গিয়ে বলবো। দেখো বস, হাতে মাত্র 5 মিনিট আছে। যে কোনো মুহূর্তে ওরা এসে পড়তে পারে। ওরা আসার আগেই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। এসব কি? তুমি জানো তুমি কি করছো? আমি চাই ও আমার হোক, কিন্তু একই সাথে আমি ওর ইচ্ছাও পূরণ করতে চাই। এটা কি হচ্ছে? হাত ছড়াও, হাত ছড়াও। কি মেরে বাবা, গীতার কাছে তুমি আমাকে কি খারাপ বানাতে চাও? আউট 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 আউট। মেলবেট বাংলাদেশের 1 নম্বর বিশ্বস্ত অনলাইন ক্যাসিনো। ব্ল্যাকজ্যাক, ব্যাকারাট এবং বিভিন্ন ধরনের রুলেট লাইভ গেমস খেলুন আমাদের ডিলারের সাথে। প্রোমো কোড FILM ফিল্ম ব্যবহার করুন এবং জিতে নিন প্রথম ডিপোজিটে 1,55,000 টাকা পর্যন্ত বোনাস প্লাস 290টি ফ্রি স্পিন।
থ্যাঙ্কস বয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ, বাই। একটি মেয়ের হাতে মার খাস অপদার্থ কোথাকার। এই, আমার ছেলেকে বিয়েতে হাজির দেখতে চাই। ওই দুইজনকে মেরে আমার ছেলেকে নিয়ে আয়। La 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 la. Oh, Jane, এই, জিপ থামা। এই, এসো। হেই, ওরা কি আমাদের ফলো করছে? না বস, আমরা যদি দৌড়ে আগে চলে আসি তাহলে তারা আমাদের ধরতে পারবে না। তাছাড়া আমরা হলাম রানিং চ্যাম্পিয়ন। এই আমাদের জন্য প্র্যাকটিসও হয়ে গেল। কেমন লাগলো আমার তুমি আইডিয়া? কি কখনো বদলাবে না? তুমি যেমন আছো তেমনই থাকবে? আমাকে কষ্ট দিতে তোমার ভালো লাগে? কেন আমাকে এভাবে কষ্ট দাও? প্রবলেমটা কি? আমরা কি একটা পাগলকে ফলো করছি? আমি এত তাড়াতাড়ি দৌড়াতে পারি না। কি চাইছো কি তুমি? এই, আমি তোমার সাথে কথা বলছি। টমেটো ভাত, টমেটো ভাত। বস, এটাকে গীতাকে দাও, ওরা তো অনেক খিদে পেয়েছে। হেই, আমাকে কি তোর মতো মনে হয়? গীতা ওদিকে খিদেতে মারা যাচ্ছে আর তুমি বসে বসে সিগারেট খাচ্ছ। তুমি কি সত্যি প্রেমিক ওর? বেশি অভিনয় করবি না, ভাগ এখান থেকে। তুমি দেবে না, তাই না? ওকে গীতা। হেই, দে আমাকে। না না না, আমি দেবো, আমি দেবো। এই, দে। গীতা, আমি খাবো না। সকাল থেকে কিছু খাওনি, খেয়ে নাও। আমি ওর কাছ থেকে নেইনি বলে তোমাকে দিয়ে পাঠিয়েছে। কি হলো বস, সে কি তোমাকেও ফিরিয়ে দিয়েছে? তোমার সিট টয়লেটে, সেখানে গিয়ে বসো। স্যার, আমি কি এখানে বসতে পারি? ওরা সবাই তো বসে আছে, তারা আমার অনুমতি নেয়নি। কেমন হলো আমার পাঞ্চ?
পাঁচ নিয়ে বিরক্ত করলে ট্রেন পিছনের দিকে যাবে, গিয়ে বসো। যখন কিছু বলবে সেটাতে পাঁচ থাকা দরকার, কথায় কথায় পাঁচ বললে তুমি সেলিব্রিটি হয়ে যাবে। হ্যালো স্যার, আমাকে চিনতে পারছেন? না তো। তাহলে ঠিক আছে। সে তো কোনো পাঁচ মানেনি, তাহলে সে কেন হাসছে? তুমি কেন হাসছো? এমনিতেই। টিকিট আছে? দেখাও, যাও এটা খুঁজে আনো। এটাই তো তোমার হাসির শাস্তি। পাঁচ লাইনে এরকম শক্তিশালী হওয়া উচিত। আমি এসে গেছি, আমি এসে গেছি। আমাকে কিছু না দেখলে তোমরা কেমন মন মরা হয়ে যাও। এই নাও। তোমার নাম কি? মায়াবতী। এখানেও একই, কোনো পাঁচ নেই। আপনি যা করবেন তাতে পাঁচ থাকা উচিত। এই তোমার টিকিট আছে? দেখাও। স্যার নেই। তাহলে মিথ্যা বলে কেন? ভেবেছিলাম বিশ্বাস করবেন, আমি বিশ্বাস করি না। পাঁচ কেমন হলো? ভালো, বেড়ানোর সময় পাঁচ থাকা উচিত। টিকিট না থাকলে সমস্যা নেই। ওকে গরম লাগছে, ফ্যানের সুইচটা টিপে দিন। শুধু একবার নয়, তোমার জন্য 2বার সুইচ টিপবো। 1 2। আমাকে পরীক্ষা করতে এসো না, না হলে ট্রেন উল্টে যেতে পারে। আমি পাঁচের জন্য প্রাণও নিতে পারি। আপনার টিকিট বের করুন। আমাকে টিকিটের কথা জিজ্ঞেস করছেন? আমাকে চেনেননি? না তো। আরে একটু আগে তো আপনার সঙ্গে কথা বললেন, এটা আমি ছিলাম। এটা তো পাঁচ, সে তো দেখছি পাঁচের ফ্যাক্টরি। শিক্ষা দিতে হবে। তোমার নাম কি? আরিয়া। কি করো? আমি ভালোবাসি। আবার পাঁচ। এই মেয়েটিকে? আমার প্রেমিকা। এ ছেলেকে? এই মেয়ের প্রেমিক। রিভার্স। চা 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 চা, গরম চা। চা 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 চা, গরম চা, গরম চা নিবেন? গরম চা। চা 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 চা। বস, বস ওরা এসে গেছে। আবার নাটক করছিস? বস, বস।
হাই। ও ভেতরে এসে বসতে পারো না? అంటే అమలాపురం, అంటే ఆహాపురం, ఈ అంటే ఇచ్చాపురం, ఈల కొట్టి లాగుతారు ఆంధ్రా జనం. హే ఆ అంటే అమలాపురం, అంటే ఆహాపురం, ఈ అంటే ఇచ్చాపురం, ఈల కొట్టి లాగుతారు ఆంధ్రా జనం. ఊ అంటే ఉంగాపురం, ఊ అంటే ఊగే జనం, ఏ అంటే ఎత్తు పొలం, యాలమెసి వాలుతారు కుర్రాకుల్లా. పాలకొల్లు చేరినప్పుడే పిల్లడు పైటదారుడెక్కువాయరు. యానాము చేరినా ఈనాము మారునా, ఫ్రెండ్షిప్ పిడేలు ఆగునా. హే ఓరి వయారి కయాలి దేవుడో, ఓరకంటి సూపుతోనే సంపుతుంటాడు. ఓరి వయారి కయాలి దేవుడో, గాలితోనే గాలమేసి లాగుతుంటాడు. అంటే అమలాపురం, అంటే ఆహాపురం, ఈ అంటే ఇచ్చాపురం, ఈల కొట్టి లాగుతారు ఆంధ్రా జనం. గాజువాక చేరినాక మోజు పట్ట కుర్రమూక, నన్ను అంటకాగి చంపినారు రో. మూరలేని చీరకట్టు, జారిపోయే గుట్టుమట్టు, చూస్తే రొంపిలోకి దింపకుంటరా. రాజనిమ్మ పండులప్పుడే ఎప్పుడో రాజమండ్రి రాజుకుందిరో. చిత్రాంగి మేడలో చికట్ల వాడలో చీరంచు తాకి చూడరో. హే ఆ అంటే ఆ అంటే అమలాపురం, ఆ అంటే ఆహాపురం, ఈ అంటే ఇచ్చాపురం, ఈల కొట్టి లాగుతారు ఆంధ్రా జనం. కొంచెం బీటు మార్చండి రా బాబా. ఎరగదీసిండు. హే అల్లవారి పిల్లగాడ, అల్లుకోరా సంతగాడ, సొంతమేన మామ వాట మందుకో. రేణిగుంట రాణి వంట, బిట్రగుంట బేబీ వంట, నువ్వు సిగ్నల్ ఇచ్చి రైలు నాపుకో. హే ఒంటిలోన సెంట పుట్టిరో, ఎన్నడో ఒంటి పూస తేలు కొట్టిరో. నేనాడదాన్నిరో, ఆడింది ఆటరో, అంబోరం బాజిపేటలో. ఆ అంటే ఆ అంటే ఆ అంటే అమలాపురం, అంటే ఆహాపురం, ఈ అంటే ఇచ్చాపురం, ఈల కొట్టి లాగుతారు ఆంధ్రా జనం. ఊ
అంటే ఉంగాపురం ఊ అంటే ఊగే జనం ఏ అంటే ఎత్తు పల్లం యాలమేస్తే వాలుతారు కుర్రాకుల్లా పాలకొల్లు చేరినప్పుడే పిల్లడు పైటదారుడెక్కువాయరో యానాము చేరినా ఈ నాము మారునా ఫ్రెండ్షిప్ డేలు ఆగునా హే ఓరి బయారి కయాలి దేవుడో ఓరకట్టి సూపుతోనే సంపుతుంటాడు ఓరి బయారి కయాలి దేవుడో గాలితోనే గాలమేసి లాగుతుంటాడు ఎగుడు దిగుడు ఎగుడు దిగుడు তোর ভালোবাসা সফল হবে কিনা দেখার চেষ্টা করেছিলি নাকি? না বস, দেখেছিলাম তোমার ভালোবাসা সফল হবে কিনা, কিন্তু তোমার ভালোবাসায় আমার সন্দেহ হচ্ছে বস। এটা আমাদের মধ্যেই থাকবে। তুমি কি সত্যি এখানে গীতার জন্য এসেছো, নাকি লালসাকে তোমার পছন্দ নয় বলে এখানে হেই, এসেছো? তুই বস বস কি বস বাজে শার্ট ছাড়ো বকছিস? বস, হ্যাঁ? বস ছাড়ো 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 শার্ট ছাড়ো, শার্ট ছাড়ো বলছি, পড়ে যাবে তো। আই, আমাকে মার, মার আমাকে। গীতা, ও আমাদের সাথে আসছে না, আমরা ওর সাথে যাব না। অজয়। না, এখন পর্যন্ত তুই আমাদের যথেষ্ট সাহায্য করেছিস, এটি আমাদের মধ্যে সমস্যা আমরা নিজেরাই সামলে নেব। চলে আয়। গীতা, হয় সে থাকবে, না হয় আমি, তুমি সিদ্ধান্ত নাও। অজয়, তোমার বাবা আমাকে বলেছেন তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে। ও আমার সেই সাবু, ওকে ছাড়, আমি বলছি ওকে ছাড়, যা। বস, আপনি অজয়কে কেন ছুরি দেখাচ্ছেন? যা যা। তুই যদি আমাকে থামানোর চেষ্টা করিস, আমি তোর বাবাকেও খুন করব। যা যা যা। অজয়,
গীতা, অজয় কোথায়? অজয়, 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 গীতা, গীতা, তোমার মন খারাপ কেন? তুমি কি ভাবছো অজয় তোমাকে রেখে চলে গেছে? সে চলে যায়নি। এই দেখো, সে তোমার জন্য চিঠি রেখে গেছে। আমার কারণে গীতার সমস্যার সম্মুখীন হচ্ছে। আমাকে নিজে এটা সমাধান করতে হবে। আমার বিশ্বাস আমি এটা করতে পারবো। দেখো, সে 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। আমি তোমাকে এটা পড়ে শোনাচ্ছি। আমার প্রিয়তমা গীতা, তোমাকে না জানিয়ে চলে আসার জন্য আমাকে ক্ষমা করো। দেখো, ওর কতটা খারাপ লাগছে। গীতা, ও মাই গড, ভীষণ জ্বর। তুই এটা কেন করলি? তুই এটা কিভাবে করতে পারলি? তোর যাকে ইচ্ছে করবে তাকে কামড় দিবি? ও ভালো মেয়ে, এজন্য তুই এখনো বেঁচে আছিস। ও টাস করে মারলে তুই টুস করে মরে যেতি বোকা। ওকে এখানে সমস্যার জন্য এনেছি। অতিথির সাথে কেমন ব্যবহার করতে হয় তার মিনিমাম কমন সেন্স তো নেই, ইডিয়েট। হেই, তোর থেকে তো অজয় 1000 গুণ ভালো। আরে জানিস কত ভালো মেয়ে? তুইও যদি ওকে মরে যাওয়ার ভয় দেখাস, তোকে আই লাভ ইউ বলে দেবো। হ্যাঁ, জানিস আমি কেন এসব কিছু করছি? কারণ সে খুব দামি। দাঁড়া, তোর তো অনেক দেমাগ রে। এমন দুর্দান্ত মানুষ তোর সাথে কথা বলে যাচ্ছে আর তুই পাত্তাই দিচ্ছিস না। আমি তোকে খুন করে ফেলবো। এটা তোমাকে কামড়ে দিয়েছিল না? এটা কোথায় গেল? কোথায় গেল? হাই ভাই, তুই কোথায় গেলি? আবার যদি কামড়াস না, ও মা গো, মা গো, ও মা গো। ఏదో ప్రియరాగం వింటున్నా, చిరునవ్వుల్లో ప్రేమ ఆ సందడి నీదేనా? ఏదో నవనాట్యం చూస్తున్నా, సిరిమూవల్లో ప్రేమ ఆ సవ్వడి నీదేనా? ఇట్టాగే కలకాలం చూడాలనుకుంటున్నా, ఇటుపైన ఈ స్వప్నం కరిగించకు ఏమైనా. ప్రేమ ఓ ప్రేమ చిరకాలం నా వెంటే, నువ్వుంటే నిజమేగా స్వప్నం, నువ్వుంటే ప్రతి మాట సత్యం, నువ్వుంటే మనసంతా ఏదో తీయని సంగీతం, నువ్వుంటే ప్రతి అడుగు అందం, నువ్వుంటే ప్రతి క్షణము స్వర్గం, నువ్వుంటే ఇక జీవితమంతా ఏదో సంతోషం.
ఆడదా మౌనం పురి విప్పి ఆడదా ప్రాణం అడవినైన పూదోట చేయదా ప్రేమ బాటలో పయనం దారి చూపదా శూన్యం అరచేత వాలదా స్వర్గం ఎల్లదాటి పరవళ్ళు తొక్కదా వెల్లువైన ఆనందం ప్రేమా నీ సావాసం నా శ్వాసకు సంగీతం ప్రేమా నీ సాన్నిధ్యం నా ఊహల సామ్రాజ్యం ప్రేమా ఓ ప్రేమా గుండెల్లో కలకాలం నువ్వుంటే ప్రతి ఆశ సొంతం నువ్వుంటే చిరుగాలే గంధం నువ్వుంటే ఎండైనా కాదా చల్లని సాయంత్రం నువ్వుంటే ప్రతి మాట వేదం నువ్వుంటే ప్రతి పలుకు రాగం నువ్వుంటే చిరునవ్వులతోనే నిండెను ఈ లోకం ఉన్న చోట ఉన్నానా ఆకాశం అందుకున్నానా చెలియలోని ఈ కొత్త సంబరం నాకు రెక్క తొడిగేనా మునిగి తేలుతున్నానా ఈ ముచ్చటైన మురిపానా ఆమెలోని ఆనంద సాగరం నన్ను ముంచు సమయాన హరివిల్లే నన్నల్లే ఈ రంగులు నీ వల్లే సిరిమల్లెల వాగల్లే ఈ వెన్నెల నీ వల్లే ప్రేమా ఓ ప్రేమా ఇది శాశ్వతమనుకోనా నువ్వుంటే దిగులంటూ రాదే నువ్వుంటే వెలుగంటూ పోదే నువ్వుంటే మరి మాటలు కూడా పాటైపోతాయే నువ్వుంటే ఎదురంటూ లేదే నువ్వుంటే అలుపంటూ రాదే నువ్వుంటే ఏ కష్టాలైనా ఎంతో ఇష్టాలే তুমি বদলে গেছো কি একদিন তুমি আমার উপর একবারও রেগে যাওনি না মোটেই বদলায়নি মেনে নাও তুমি বদলে গেছো আমি বদলাইনি ওকে 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 বদলে গেছে কিনা প্রমাণ করে দেখাচ্ছি চলো এক কাজ করি 5 মিনিটের জন্য আমার নিজেদের পাল্টাপাল্টি করি মানে তুমি হয়ে যাবে আরিয়া আমি হব কিতা ঠিক আছে চলো চলো শুরু করা যাক টয়িং 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 ট্রিং ট্রিং আই লাভ ইউ হ্যালো আই লাভ ইউ বাট আই হেট ইউ আমার কাছে আসবে না কিন্তু আমি তোমাকে খুব পছন্দ করি এটা তোমার মধ্যে রাখছো না কেন সবার সামনে বলছো কেন ইউ নো ওয়ান থিং আই এম সো এক্সপ্রেসিভ ভালোবাসাটা আমি মনে আটকেই রাখতে পারছি না আমি তোকে বলছি না আমি পছন্দ করি না আই লাভ ইউ হেই তুমি বুঝতে পারোনি তুমি কি পাগল কেন ভেবে আমাকে বিরক্ত করছো হ্যাঁ তোমার জন্য আমার একটা অনুভূতি আছে আই হেট ইউ 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 সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্ভন্দে দেবী নারায়ণে নমহস্ততে সে খুবই সহজ সরল হ্যাঁ আর দয়ালু ছেলেটা ও এর মানে এই নয় যে সে অসহায় নিঃস্ব
ওর মা তার জন্য অনেক কিছু রেখে গেছে। তাই ও সবসময় বলে মা আমার জন্য ভালোবাসা গুপ্তধন রেখে গেছে, আমাকে অবশ্যই সেটা সকলের সাথে ভাগ করে নিতে হবে। ভাগ হলে একটা শুধু দিতে জানে, কারো কাছে কিছু চাইতে জানে না। আমি তার ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু দেবী মায়ের কৃপায় তুমি ওর সাথে আছো, এখন আমি চিন্তামুক্ত হলাম। তো ঈশ্বর তোমাকে কি বললেন? অজয় কখন আসবে বলেছেন? ও বলছিল 1 সপ্তাহের মধ্যেই ফিরে আসবে। তুমি সেই চিঠিটা লিখেছিলে তাই না? সত্যটি জেনে গেছে। কি হলো, উত্তর দাও। আমি তো এবার গেছি, এবার আমাকে বয়ান দেবে। তুমি চিঠিটা লিখেছিলে আর বলেছিলে অজয় লিখেছে তাই না? তুমি আমাকে এতটা ভালোবাসো? তুমি সবসময় আমাকে বলতে ভালোবাসা অনুভব করো, ভালোবাসা অনুভব করো। আমার প্রতি তোমার এতটা ভালোবাসা আমি এখন অনুভব করছি। এতটা ভালোবাসা আমি নিতে পারছি না। সব দোষ তোমার। কেন আমার সাথে আগে দেখা করোনি? কেন আমি তোমাকে ভালোবাসলাম না? ভালোবাসা কি আমি জানতাম না। আমি মনে করতাম যে কোনো মেয়েকে আমার প্রেমে ফেলতে পারবো। আমি গীতাকেও আমার প্রেমে ফেলতে চেয়েছিলাম, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি ভালোবাসা আসলে কি। সেটা তোমার জন্য। তুমি আমাদের জন্য সবকিছু করতে রাজি ছিলে, এই কারণে আমিও কিছু করতে চেয়েছিলাম। আমি আমার বাবার সাথে লড়েছি, আমাদের বিয়েতে রাজি করিয়েছি। হ্যাঁ মা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমার এই ছেলে আমার জীবন, আমি কিছুতেই ওকে দুঃখ দিতে পারি না। সেদিনও কি বলেছে জানো? আমি গীতাকে বলতে পারবো না, আর সে ওই মেয়েকে পছন্দ করে না। গীতা আমার জীবন, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আরিয়া, তোমাকে আমার পছন্দ হয়েছে। ওর প্রেমিকাকে 1 সপ্তাহের জন্য তোমার কাছে রেখে গিয়েছিল। তার মানে ও নিজের চেয়ে তোমাকে বেশি বিশ্বাস করে। ভাই, তাই একটা কথা বলছি, তোমাকে ওদের বিয়ের সব আয়োজন করতে হবে। চলো মা, আমরা যাই। থ্যাঙ্কস গড, সমস্যার সমাধান হয়েছে। আঙ্কেল থ্যাঙ্কস। গেদা, তুমি খুশি তো? সব কিছু তোমার মন মতো হয়েছে? অজয় আঙ্কেল, 90টি ফ্রি স্পিন। আরে বিদ্যুৎ দেখে ভয় পেয়েছে।
এই শোনা, তোমার মা কোথায়? আমি এক্ষুনি তোমাকে তোমার মার কাছে নিয়ে যাচ্ছি। এই তো তোমার মা, নাও। আমাকে দাও, আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি। আরে তোমরা এটা ধরো, আর ওখানে নিয়ে যাও। আরে এভাবে তাকিয়ে আছো কেন? কামান, এটা ধরো। হ্যাঁ, আসছি আসছি। হ্যালো, এক মিনিট, আমি ওনাকে দিচ্ছি স্যার। আঙ্কেল, মিস্টার রাজু ফোন করেছেন। আরে তোমরা কিছু নাওনি কেন? আই আই, তোমরা ড্রিঙ্ক নেবে তো, তাই না? সমস্যা এই নেই নাও ভাই। নাও, আরে নাও না, নাও, লজ্জা পেয়ে নো, আমাদের অজয়ের বিয়ে। আরে তুমি দুর্দান্ত। আরে আমি আমার সত্যাবতীকে বিয়েতে রাজি করাতে পারছি না। আমি তোমার জন্য আমার অপেক্ষা একটা জরুরি করছি। কাজ আছে, এক্ষুনি এই, আসি, তোমরা এত এক্ষুনি আসি। অলস কেন? এগুলো সরাও। হাই, হে শান্তি, তুমি এখানে কি করছো? গীতা ভেতরে আছে, যাও যাও, ওকে রেডি করো। কাঁদো আরিয়া, অন্তত এখন তুমি কাঁদো। আমি তোমাকে কাঁদতে দেখতে চাই। আমি একবার তোমার চোখে জল দেখতে চাই। তুমি ভিতরে ভিতরে গুমড়ে গুমড়ে কাঁদছো, তুমি বুঝতে পারছো না। যখন তুমি গুমড়ে কাঁদছো তখন সুখে দেখানোর দরকার নেই। ছা। গীতা, তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমার ভালোবাসা শেষ নিঃশ্বাস নিচ্ছে। কমপক্ষে এখন 1 সেকেন্ডের জন্য না হয় তুমি আমার কথা ভাবো। এখন অবধি আমি ভেবেছি ভালোবাসা শুধু দিতে হয়, কিন্তু এই প্রথমবার আমার জানতে ইচ্ছে করছে। প্লিজ আমাকে সত্যিটি বলো, এই সমস্ত দিন তুমি কি একবারের জন্য আমার ভালোবাসা বুঝতে পারোনি? এমনকি আমার প্রতি সামান্য ভালোবাসাও ভেবেছ আমি অন্যদের থেকে আলাদা, খুব সহজেই সবকিছু মেনে নিতে পারি, তাই না? কিন্তু আমিও তো একজন মানুষ, গীতা। সত্যি বলছি, তোমাকে ছাড়া আমি বাঁচব না, গীতা। বিশ্বাস করে ফেলেছো? বলো বলো, এসব বিশ্বাস করে ফেলেছো, তাই না? হ্যাঁ ডলি, গীতা বিশ্বাস করে ফেলেছে। ওর মুখটা দেখো, ওর মুখটা দেখো। সত্যি বিশ্বাস করে নিয়েছে। ও মা, উইশ ইউ আ হ্যাপি ম্যারিড লাইফ। Wish you happy married life, auntie. আমি তোমাকে খুঁজছি,
আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমাকে একবার দেখার জন্য। আমি 1000 বার মুক্তি উড়াই, 1000 বার। আন্টি, তোমার পায়ের এই নূপুর কন্যাকুমারীতে সমুদ্রে পড়েছিল, তাই না? মালতী, গীতা এখনো আসেনি। বিয়ের লগ্ন চলে যাচ্ছে, গিয়ে ওকে নিয়ে আসো। তুমি আমার সাথে এসো। আশীর্বাদের জন্য ধানের শীষ নাও। গীতা, আমি আরিয়াকে চাই। আমরা কি আরেকবার আমাদের চরিত্রগুলো পরিবর্তন করব? তুমি গীতা, আমি আরিয়া। এই నువ్వు నీ నవ్వు చాలమ్మా, ఎన్నాళ్ళైనా ఎవరు మరి గుర్తేరారమ్మా. నువ్వు నీ స్నేహం చాలమ్మా, ఓ చిలకమ్మ వరమే అనుకోనా ఈ జన్మ. నా గుండె లయ నువ్వే, నా కంటి కల నువ్వే, నా పాట శృతి నువ్వే, నా ప్రేమ కథ నువ్వే, నాలో ప్రవహించే ఆనందం నువ్వేలే. నువ్వుంటే నిజమేగా స్వప్నం, నువ్వుంటే ప్రతి మాట సత్యం, నువ్వుంటే మనసంతా ఏదో తీయని సంగీతం. నువ్వుంటే ప్రతి అడుగు అందం, నువ్వుంటే ప్రతి క్షణము స్వర్గం, నువ్వుంటే ఇక జీవితమంతా ఏదో సంతోషం.